রাজকীয় হিমালয়ের মধ্যে সিসু থেকে মানালি ভারতের সবচেয়ে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে একটা মনোরম যাত্রা অফার করে। এই রুটটা লে মানালি হাইওয়ের একটা অংশ। এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং ঋতুর সাথে নাটকীয়ভাবে পরিবর্তিত আবহাওয়ার ধরনগুলোর জন্যও বিখ্যাত। নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণের পরিকল্পনার জন্য এই রুটের আবহাওয়ার অবস্থা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসু হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় অবস্থিত একটা মনোমুগ্ধকর গ্রাম। প্রায় 3120 মিটার বা 10,236 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামটা তার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে সিসু জলপ্রপাত, সবুজের সমারোহ এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত নির্মল চন্দ্রা নদী। মার্চ থেকে মে বসন্ত ঋতুতে সিসু থেকে মানালি ভ্রমণের জন্য একটা আনন্দদায়ক সময়। বরফ গলতে শুরু করার সাথে সাথে উপত্যকা এবং পর্বতমালা সবুজে সবুজে সজীব হয়ে ওঠে। এই সময় সিসুতে তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, যখন মানালিতে এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। জুন থেকে আগস্ট গ্রীষ্মকাল উষ্ণ তাপমাত্রা নিয়ে আসে এবং এই অঞ্চলটা দেখার জন্য সেরা সময় হিসাবে বিবেচিত হয়, বিশেষ করে যারা সমভূমির জ্বলন্ত তাপ থেকে বাঁচতে চান তাদের জন্য। এই সময়ে সিসুতে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, যেখানে মানালিতে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি পর্যন্ত হয়। পর্যটকের সংখ্যা কম, তবে প্রাকৃতিক বিস্ময়ে ভরা লাহুল স্পিতি থেকে মানালি পর্যন্ত একটা শ্বাসরুদ্ধকর যাত্রা। শক্তিশালী হিমালয়ের হৃদয়ে রয়েছে মানব যন্ত্রবিদ্যার এক বিস্ময়, অধ্যাবসায় এবং অগ্রগতির অদম্য চেতনার প্রমাণ, অটল টানেল। দূরদর্শী নেতা অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে। এই সুড়ঙ্গটি পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া একটা পথের চেয়েও বেশি কিছু। এটা একটা লাইফলাইন, যা লাহুল স্পিতির প্রত্যন্ত উপত্যকাকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করে, এমনকি কঠোরতম শীতেও। অটল টানেলের আগে এই অঞ্চলগুলো প্রায়শই কয়েক মাস ধরে বিচ্ছিন্ন থাকত, বিপজ্জনক রাস্তা এবং হিমশীতল আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন থাকত। যে যাত্রা বিপজ্জনক গিরিপথের মধ্যে দিয়ে কয়েক ঘন্টা সময় লাগত, তা মাত্র কয়েক মিনিটের মসৃণ নিরাপদ ড্রাইভে পরিণত হয়েছে। অটল টানেল শুধুমাত্র অসামরিক নাগরিকদের জন্য একটা আশীর্বাদ নয়, এটা আমাদের দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করে, সশস্ত্র বাহিনীকে সীমান্ত অঞ্চলে নির্ভরযোগ্য অ্যাক্সেস প্রদান করে, সর্বদা প্রস্তুতি এবং নিরাপত্তা নিশ্চিত করে।
অটল টানেল দূরত্বের সেতুবন্ধন, আলাদা আলাদা সম্প্রদায়কে একত্রিত করে এবং অগ্রগতির চেতনাকে এগিয়ে নিয়ে যায়। পাহাড়ের হৃদয়ের মধ্যে দিয়ে একটা যাত্রা, যেখানে প্রতিটা মাইল আশা নিয়ে আসে এবং প্রতিটা পথ সম্ভাবনার জগৎ খুলে দেয়। আমরা এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় অটল টানেলের মধ্যে দিয়ে গাড়ি করে যাবার সময় আমরা শুধু ভ্রমণের কয়েক ঘন্টা সময় কমিয়ে দিচ্ছি না, আমরা দুটো স্বতন্ত্র জগতের মধ্যে একটা সীমানাও অতিক্রম করছি। লাহুল স্পিতি ভ্রমণের শেষটা শুরু হয় অটল টানেলের প্রবেশদ্বার থেকে। বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল রাজকীয় রোটাং পাসের নিচে 9 কিলোমিটারেরও বেশি প্রসারিত। মানালি প্রায় 2050 মিটার বা 6726 ফুট উচ্চতায় অবস্থিত কুল্লু উপত্যকার একটা জনপ্রিয় স্টেশন। এটা উচ্চ হিমালয়ের প্রবেশদ্বার হিসাবে কাজ করে এবং এর শীতল জলবায়ু তুষার ঢাকা পর্বতের জন্য সুপরিচিত। মানালির একটা নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে, যার সুনির্দিষ্ট ঋতু রয়েছে। এটা পর্যটকদের জন্য সারা বছরের গন্তব্য হয়ে উঠেছে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আমরা লাহুল স্পিতির রুক্ষ শুষ্ক সৌন্দর্যকে পিছনে ফেলে মানালির সবুজ স্বর্গে প্রবেশ করি। মানালি প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটা আশ্রয়স্থল। আমরা লাহুল স্পিতির যে উঁচু মরুভূমিটা অতিক্রম করেছি তার সম্পূর্ণ বিপরীত পরিবেশের প্রতিশ্রুতি দেয়। এখানে বিয়াস নদী ঘন বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং বাতাস পাইনের গন্ধে ভরা। সোলাং উপত্যকায় প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ, বিয়াসে হোয়াইট ওয়াটার রাফটিংয়ের ভিড় এবং কেবল প্রাণবন্ত স্থানীয় বাজারগুলোতে ঘুরে বেড়ানো হোক না কেন, মানালিতে সবার জন্যই কিছু না কিছু আছে। এই বিশাল পর্বতগুলোর ওপর সূর্য অস্ত যায়। আমরা আমাদের অন্তিম পর্বে পৌঁছাই। লাহুল স্পিতির অপূর্ব সৌন্দর্য থেকে অটল টানেলের বিস্ময় থেকে মানালির লীলাভূমিতে। বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে আরও অবিশ্বাস্য ভ্রমণের জন্য সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।